আপনি তদন্তকারী সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে রিপাবলিক ছেড়ে তদন্তকারী সংস্থায় চাকরি করুন। লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। কিন্তু পয়সাটাকে এরা লুটে পুটে একটা জায়গায় নিয়ে চলে গেছিল, সব নিজেদের আত্মীয় স্বজন পরিবারবর্গ আত্মসহায়ক এইভাবে এরা লুটেছে। এই অভিষেক ব্যানার্জি এই যখন তিহার জেলে যাবে দেখবেন যে বাঘের ছালটা পড়ে আছে আর বাঘের ছাল থাকবে না, এও বিড়ালের মতো ম্যামং করবে। ও তো এখনো মনে করছে ও সরকারে আছে, ওর পিসিমণি সরকারে আছে। ওকে একবার জেলে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলার মানুষও স্বস্তি পাচ্ছে না, আর অহংকারও যায় না। কপিল সিব্বল বলো আর মনু সিং বলো আর কল্যাণ ব্যানার্জি বলো, কেউ ওকে বাঁচাতে পারবে না। নেতা, তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, তৃণমূলের জেলা প্রেসিডেন্ট, এরা দেখা করতে গেলে এই আত্মসহায়কের সাথে আগে দেখা করতে হতো, তারপরে অভিষেক বাবু মানে একটা গেট, দুটো গেট, তিনটে গেট পেরিতে হতো, তবে অভিষেক বাবুর সাথে দেখা করতে হতো এবং তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো অভিষেক বাবুর সাথে দেখা করতে। আলী আফজাল স্যার বলছেন? বিবিধ থেকে কৌশিক বলছিলাম। হ্যাঁ বলছি, আলী আফজাল চাঁদ বলছি। স্যার, সকাল সকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শালবনী থানার পুলিশ কেন তার আত্মসহায়ক সুমিত রায়কে খুঁজতে? এই সুমিত রায় বিভিন্ন কেসে জড়িত, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, একাধিক এফআইআর রয়েছে, কি বলবেন? ডিজে বাবুর যে আত্মসহায়ক ছিল, আত্মসহায়ক তো ছিল মানে ছিল, আসল ছিল হুম মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হুম তোলার একটা প্রবেশপত্র। কারণ এই আত্মসহায়ক যখন অভিষেক ব্যানার্জি বা ওনার পিসিমণি ক্ষমতায় ছিল, হুম তখন তৃণমূলের এমএলএ, তৃণমূলের নেতা, তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, তৃণমূলের জেলা প্রেসিডেন্ট, এরা দেখা করতে গেলে এই আত্মসহায়কের সাথে আগে দেখা করতে হতো, তারপরে অভিষেক বাবু মানে একটা গেট, দুটো গেট, তিনটে গেট পেরিতে হতো, তবে অভিষেক বাবুর সাথে দেখা করতে হতো এবং তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো অভিষেক বাবুর সাথে দেখা করতে। এবং এই আত্মসহায়ক এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আপনি দেখুন চরম গুরু বাতাসা, তারও বডিগার্ড, তার বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, সোনা পাওয়া যাচ্ছে, কত কি পাওয়া যাচ্ছে। তাই এরা যদি এই সরকারের থেকে লুটে পুটে খায়, তাহলে জনসাধারণের হাতে পয়সা থাকলে তবু তো সে কেনাকাটা করবে, রোল হবে। কিন্তু পয়সাটাকে এরা লুটে পুটে একটা জায়গায় নিয়ে চলে গেছিল, সব মানে নিজেদের আত্মীয় স্বজন পরিবারবর্গ আত্মসহায়ক এইভাবে এরা লুটেছে। তাই পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, जो पाप करेगा सब घर में तो পুলিশ, সিআইডি সব कुछ ঘুষেগা। কিন্তু স্যার, অবাক পাওয়ার কিছু নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দম্ভ কিন্তু কমেনি স্যার। তিনি আজকে সকালেও মিডিয়ার সামনে আঙুল উঁচিয়ে তিনি কথা বলছেন, তার এই দম্ভ এখনো চূর্ণ হয়নি, কি বলবেন? দেখুন, একটা বাংলায় কথা আছে, ইল্লত যায় না মোলে আর স্বভাব যায় না ধুলে। তো ও এখনো ভাবছে যে সরকারে আছে, এখনো ভাবছে ওর পিসিমণি সরকারে আছে, তাই ও আঙুল তুলে কথা বলছে। চরম গুরু বাতাসা পাঁচজনের বাড়ি, অনুব্রত মণ্ডল একদিন পুলিশকে এরকম ঘড়ি ধরে বলতে, এই পুলিশ, তোকে 10 মিনিট সময় দিলাম, ভেঙে চুরমার করে দেবো। এই চরম গুরু বাতাসাও যখন তিহার জেলে গেল এবং তিহার জেল খেতে বাড়ি ফিরলো, খিদে হয়ে গেল। তা এই অভিষেক ব্যানার্জি এই যখন তিহার জেলে যাবে দেখবেন যে বাঘের ছালটা পড়ে আছে আর বাঘের ছাল থাকবে না, এও বিড়ালের মতো ম্যামং করবে। স্যার, আজকে সকালেই মদন মিত্রের ফ্ল্যাটে পুরনিয়োগ দুর্নীতি মামলায় তার ফ্ল্যাটেও তদন্তকারী অফিসাররা পৌঁছলেন, ইডি অফিসাররা পৌঁছালেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, মদন মিত্র তো ও তো জেল খাটা আসামি ছিলই, তারপরে
বাপ মা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ, এগুলো তো দাগি মাল। তা দাগি মালের বাড়িতে প্রশাসন, পুলিশ, সিআইডি যাবে না তো কার বাড়িতে যাবে? সুতরাং মানে এরা তো দাগি আসামি, চোর, পাক্কা হারামখোর। তাই এদের বাড়িতে গেছে। ইন্তেজার করুন, এখন ট্রেলার চলছে, পিকচার বাকি আছে। স্যার কাল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্ধ্যায় সংবাদ মাধ্যমের সামনাসামনি হন, তিনি তখন সংবাদ মাধ্যমকে বিভিন্ন রোষানলের তিনি বিভিন্ন রোষ দেখান, তিনি বলেন আপনারা ঠিকঠাক কাজ করছে না। সংবাদ মাধ্যমকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার কাজ করানো শেখাবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ইঙ্গিত করছেন এই? আরে বাবা, ও তো এখনো মনে করছে ও সরকারে আছে, ও পিসিমণি সরকারে আছে। ওকে একবার জেলে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলার মানুষও স্বস্তি পাচ্ছে না, আর অহংকারও যায় না। স্যার তাই অভিষেক ওর বন্দ্যোপাধ্যায় অহংকার ভাঙতে গেলে একবার ওকে তিহার জেলে ঢুকতে হবে, তাহলে ওই সংশোধনাগারে ও সংশোধন হয়ে বেরোবে। তা নাহলে ওর ইল্লত যায় না মূলে, স্বভাব যায় না ধুলে, লাখ সাবান দিয়ে ধুলেও ওর ময়লা পরিষ্কার হবে না। ওর আড়ুয়া হচ্ছে যে দম্ভ হম্ব কম্বি তম্ব এইসব করার। তাই ও অভ্যাসটা এখনো পর্যন্ত আড়ুয়াটা যাচ্ছে। স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে তিনি এর আরে পরবর্তী ওর কাছে কি সিআইডি নিরপেক্ষতা শিখতে হবে নাকি? হ্যাঁ, ও কে রে হরিদাস পাল? তিনি একটা ভবিষ্যতে একটা সুপ্রিম কোর্টে চোর, যাওয়ার কথা বলছেন। একটা চোর আসামির কাছ থেকে প্রশাসন চালানো শিখতে হবে না। এই সিআইডি কেউ চলতো, সেই সিআইডি এখন ওদের কাছে যাচ্ছে বলে এখন আগে আগে সিবিআই কে গাল দিত, ইডি কে গায়ে, এখন সরকার সিআইডি তখন ওদের কাছে ভালো ছিল, এখন সিআইডি ওদের কাছে খারাপ হয়ে গেছে। সুতরাং এই চোরেদের কথা স্যার কেউ মানুষ বিশ্বাস করে না, তবে একে একবার জেলে ঢুকলেই সিধে হয়ে যাবে। স্যার একটা থার্ড ডিগ্রি যেদিন খাবে সেদিনকে ও সোজা হয়ে যাবে। আর ওর এই যে ডান হাত ছিল না, হ্যাঁ। জাহাঙ্গীর খান, পুষ্পা, ঝুঁকে জ্ঞানাই, সেও এরকম করে বলতো। এখন হাফ প্যান্টেল পরে যখন জনগণের মাধ্যম দিয়ে জনগণের সামনে যাচ্ছে, মাথা ঝুঁকিয়ে যাচ্ছে। অতএব ও জাহাঙ্গীর খান ওর নাম বলে দিয়েছে, তারপরে শওকত মোল্লাও ওর নাম বলে দিয়েছে, চরম গুরু বাতাসা পাঁচজনের বাড়ি অনুব্রতও ওর নাম বলে দিয়েছে। ওর জেলযাত্রা কেউ কেউ পশ্চিমবাংলার কেন ভারতবর্ষের কোনো মাইকেল আলের ক্ষমতা নেই, আর কপিল সিব্বল বলো, আর মনু সিং বলো, আর কল্যাণ ব্যানার্জি বলো, কেউ ওকে বাঁচাতে পারবে না। স্যার কল্যাণ ব্যানার্জি তো এমনিতেই তার সমস্ত মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। ও কল্যাণ ব্যানার্জি একটা ধান্দাবাজ, ও একটা ধান্দাবাজ। অতএব এখন ধান্দাবাজে লড়াই হচ্ছে।